শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে আমি মৌরি আর জোয়ান একটা কাপে ভিজিয়েছি, কিছুটা জিরা ভিজিয়েছি, কিছুটা মেথি ভিজিয়েছি। তো এটা আমি রাতে ভিজিয়ে রাখেছি, রাতের ভিডিও এটা বন্ধুরা। তো গরম জল দিয়ে আমি তো ভিজিয়ে রেখে দেবো, কালকে সকালে খাবো। বিভিন্ন কারণে এগুলো খাওয়া হয়, অনেক সময় কিন্তু শরীর সুস্থ রাখতে এগুলো খাওয়া কিন্তু ভীষণ ভালো। তো আমি শ্বশুরবাড়িতে আসার পরেই এইগুলো খাওয়া শিখেছি, এখন অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে খেতে। আর বাকি জলটা আমি ফ্লাক্সে ভরে রেখে দিচ্ছি। আর এই যে বন্ধুরা, তোমার হচ্ছে কিনা এখন বসে পড়েছি জলটা নিয়ে, 3টে জল এক জায়গায় করে, আর সাথে কিন্তু গরম জল নিয়ে নিয়েছি। এবারে তো আমি স্কিপ করে করে খাবো। আর ওই তো বাইরের ওয়েদারটা দেখবো, এখন প্রায় 7টা বাজে, মুখ টুখ ধুয়ে রান্না প্রায় হয়ে এসছে, আর কিছুটা বাকি, খেয়ে তারপর চা খেতে বসবো। আর এটা কিন্তু স্কিপ করে করে খেতে হয়, তাহলে কিন্তু এর কার্যকারিতা বেশি ভালো হয়। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর দেখো। আর এই দেখো পাখিগুলো আজকে ভীষণ ঝগড়া করছিল সকালবেলা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মেয়ে পঙ্গপালের সাথে কী করলো আজকে বন্ধুরা। কালকে রাতের ভিডিও এটা, তোমরা একটু পরে দেখতে পাও। তো সেখানে আমি আর কথা বলতে পারবো না, যেহেতু পুরো সাউন্ডটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। পঙ্গপালকে কত কিছু যে করেছে ও বন্ধুরা, মানে তোমরা হয়তো দেখলে হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে আজকের ভিডিওটা। তো দেখো মেয়েকে আজকে সকালবেলা ডালিয়া দিয়েছি, আর সাথে আপেল সেদ্ধ, ড্রাই ফ্রুটটা আলাদা করে সেদ্ধ করেছি, খাবারের সাথে ভালো সেদ্ধ হয় না, তো ওই কারণে আমি আলাদা করে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি খাবারটাও ম্যাশ করে রেখেছি। ওকে এখনও পর্যন্ত খাবার ম্যাশ করে খাওয়াতে হয়, এখনও পর্যন্ত ও গোটা খায়, ভাত টাত খায়, কিন্তু ডালিয়া জাতীয় জিনিসগুলো না খেতে চায় না, ওয়াক দিয়ে ফেলে দেয়। তাই ওকে তোমার ম্যাশ করে এর সাথে এটা মিশিয়ে খাইয়ে দেবো, ভালো খায় বেশ। আর এই যে এখন রুটিগুলো করে নিচ্ছি, মা খাওয়াতে বসেছে ওইদিকে। একদিকে তোমার হচ্ছে কিনা ডাল গাঁতি কচু সেদ্ধ বসিয়েছি, আর একদিকে রুটিটা করছি। আর ভাজি হয়ে গেছে, কি ভাজি হয়েছে একটু পরে তোমাদের আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওতে কেউ স্কিপ করে দেখবে না, প্রথম থেকে শেষ থেকে অবশ্যই দেখো। আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে। আমার সকল গুরুজনদের আমার প্রণাম, ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের আমার ভালোবাসা দিয়ে ভিডিওটা আমি শুরু করেছি। আর সর্বপ্রথম একটা কথাই বলবো বন্ধুরা, যে তোমরা কেউ কিন্তু মানে ভিডিওটা স্কিপ করে দেখলে কি হবে বলো তো বন্ধুরা, আমাদের মতো এই ছোটো ছোটো ক্রিয়েটাররা কোনো দিন সামনে আগিয়ে যেতে পারবে না, যেহেতু তোমরাই একমাত্র ভরসা যারা আমাদের আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এদিকে আলু সেদ্ধ আছে মা আর আমার, আর এদিকে আমি আজকে একটু ঢ্যাঁড়স ভাজি করেছি, আর সাথে রুটি আছে হাজব্যান্ডের জন্য, আর আমাদের বাড়িতে যিনি হেল্প করেন তার জন্য। আর এদিকে হাজব্যান্ডের জন্য চাটা গরম বসিয়ে দিয়েছি, যেহেতু হাজব্যান্ড এখন ব্রেকফাস্ট খেতে বসবে। তো খাওয়ার পর আমি ভাতটা গামলায় ঢেলে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি যিনি হেল্প করেন তিনি একটু পরে চলে আসবে, তো হাঁড়ি টাড়ি সমস্ত কিছু খালি করে দেবো, ওই কারণে আমি গামলায় ঢেলে নিচ্ছি। আর এখন যেহেতু দুবার করে ভাত করা হয়, আগে না একবারই ভাত করতাম, কিন্তু ভাত এই গরমে নষ্ট হয়ে যায়, তো ওই কারণে এখন দুবার করে করি, ওই কারণে আর অসুবিধা হয় না। পার্শে মাছ দিয়ে গাঁতি কচুর তরকারি করবো, এই জন্য যে পার্শে মাছগুলো আর রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে দানা কলা দিয়ে তরকারি করব। এদিকে মাছগুলো এখন ভেজে নিচ্ছি, গাঁতি কচুর মশলা বসিয়ে দিয়ে আমি গাঁতি কচুটা ছাড়াতে বসে পড়েছি বন্ধুরা। অনেকে আছে গাঁতি কচু তোমরা ছাড়িয়ে তারপরে ডাইরেক্ট রান্না করো, কিন্তু আমি সেদ্ধ করে ফেলে দিই তারপরেই করি। কেন বলো তো, মা আমাকে বিয়ের পর থেকে এইভাবেই শিখিয়েছে। আর এইদিকে দেখো মায়ের যে সেরা রেসিপি কুমড়ো, যারা দেখেছে তারা সবাই জানো, এটা দই কুমড়ো করেছে, ভীষণ ভালো হয়েছিল খেতে, অপূর্ব। আমার হাজব্যান্ডের তো মানে মায়ের ছেলে তো সেই ভালো লেগেছে, সেই সুন্দর খেয়েছে জানো না। আমি তো লাস্টে কুমড়োর ভাগে পাইনি, আলু দিয়ে ভাত খেয়েছি, মানে হাজব্যান্ডের এত ভালো লেগেছে সবগুলো নিয়ে নিয়েছে, আবার বিকেলের জন্য ধুয়ে দিয়েছে। আর এইদিকে দেখো তাহলে রান্নায় কি কি হয়েছে আমাদের, দানা কলা দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল। এই রুই মাছটা মা খাবে,
তো মা পার্শে মাছ খাবে না, ওই কারণে মার জন্য রুই মাছ। আর ওই যে আমাদের স্পেশাল দই কুমড়ো। আর এইদিকে তোমার হচ্ছে কিনা ভাত আছে, ভাতের চামচটা না ঝুড়ির ওপরে এমনভাবে লেগেছিল পড়ে গেছে। আর এখন 1:30 বাজে, খাবার বাড়তে বসেছি, তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো কাতি কচু দিয়ে পার্শে মাছ দিয়ে ঝোল। এই দেখো পার্শে মাছগুলো আমার আর হাজবেন্ডের জন্য, আর মায়ের জন্য রুই মাছ। আর মা কুমড়ো তো তেমন একটা খায় না, হয়তো আলু তুলে খাবে আর ওই দুখানা তরকারি দিয়ে খাবে। ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা দুপুরবেলা। তো আমি যখন লাইভে বসেছি তখনও বিশাল বৃষ্টি। যারা আমার লাইভে এসে তারা সবাই আওয়াজ শুনতে পেরেছে, যেহেতু আজকে আমার পুরো লাইভটাই অন ছিল, মানে সাউন্ড দেওয়া ছিল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। আর এই যে মাই চ্যানেলে রিভিউ দিয়েছে, আমার মেয়ে অন্যান্য টানাটানি শুরু করে দিয়েছে, দেখো উঠেও পড়েছে। ও খাওয়ার সময় প্রত্যেক দিন আমাদের সাথে থাকবে বন্ধুরা। দারুণ খেতে হয়েছিল, যেহেতু তোমাদের বললাম আমি মা তেমন কুমড়ো একটা খায় না, গ্যাস হয় বলে, এই কারণে আমি রিভিউ দিয়ে দিলাম। তোমার পঙ্গপাল কি করবো এটা? আচ্ছা এখানে রাখ, এখানে খেলবে, এখানে রাখ, এখানে রাখ, তোমার সাথে খেলবে, রাখো। রাতেও দেখো দেখো